প্রতিদিনই যাতে যাতে আমার বেলা হয়ে যায়। এই যে সব দিয়ে খুলেন, কোনো কিছু নিয়ে বুঝে ফেলা করবে না, জোর করে উঠতে যাবে না, মন থাকে দেন। কেউ কিন্তু নাই যে তুমি পড়ে গেলে তোমার তুলবে না। কি হলো, আবার মন খারাপ করতেছে কিসের জন্য? আচ্ছা তোমার কয়দিন করে কব কত? আল্লাহ কপালে যা লেখেছিল তাই হয়েছে। তাহলে নিত্যদিন চিন্তা করি আর কি হবে? চিনতে না করবে আসলে কি চিনতে বন্ধ থাকে আলামিনের মা? তোমার আমার চোখের সামনে আমাদের ব্যাটার এই হাল দেখি কি সব ঠিক থাকা যায়? অ্যাক্সিডেন্ট করে আল্লাহ আমাকে পঙ্গু না করে মাইরে ফেলা নিতে পারতো, তাহলে আর তোমাকে এই হাল দেখা লাগতো না। আমাকে চোখের সামনে আমার দুধের বাচ্চাটা মানুষের বাড়িতে কাম করে। আল্লাহ, আমি গেলাম, বেলা হয়ে গেছে। এখানে যাস নে আলামিন, আলামিন। বেটা আসার সাথে সাথে একটা ব্যাগ ভর্তি বাজার সদাই চলে আসলো। আরে বদনাম করো কেন নয়নের মা? দেখ তো নয়ন, তোর মা বদনাম করতেছে। আচ্ছা আমি কি বাজার সদাই করি নে? করোনা সেটা তো বলতেছি না, কিন্তু বেটার উপলক্ষে একটু বেশি বেশি দেখতেছি তো তাই। ও আরে বেশি যেটুক সেটুক তো আসেই নেই। ওই যে লালু ঘোষের দোকান, ওইখানে দই কিনে রেখে আইছি। আলামিনে খবর দাও, সে যায় নিয়ে আসুক। নে খা। এ বাজার খা খা, নয়নের মাও খাওয়াও। কিরে গরম গরম করে খাচ্ছিস কেন? খা, ভালো করে খা। আমি আসতেছি, খা। নে নে খা। আম্মা, আলামিন মানে ওই আজগর ভেট সাল না? সে না স্কুলে পড়ে। পড়তো? তুই তো জানিস না, আজগর ওই রিক্সা চালাবার যায় অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে, কাজ কাম করতে পারে না। খাবে কি? ওই আলামিনের মা এসে কামে লাগাই দিয়েছে পেটে ভাতে। দৌড় পারতে পারতে আমার অবস্থা খারাপ। আজকে আর আসা যাবি না, কাপড় ভিজেছে, এক গাদা কাপড়। তোমাকে আমি খাওয়া দিয়ে তুই চলে যাবো, ঠিক আছে? টাইম টাইমে কিছু খাইছিলে? খাইছিলাম। তুই কি আমার বাড়ি পর? হ্যাঁ দেখিস কাম ফেলা তুই চলে সুপার অনেক লেগে যাবি না নি? কথা কইস নি কে? মার কথা মনে পড়েছিল রে বাপ। চিন্তা করে দেখেন পরামানিক সাহেব, ছেলেটা কিরম বেয়াদব হয়েছে। কথা নাই বার্তা নাই, কাম ফালাচ্ছে তোর। আমি এত করে ডাক দিচ্ছি, ওরে আলামিন খারা খারা না, কি ডাকার কথা শুনে। স্যাংরাটা আসলে বেয়াদব হইছে আর খুব ফাঁকিবাজ। হ্যাঁ, ফাঁকিবাজের দেখছে নাকি? 2 দিন বাড়িতে যায় না খায় থাকলে পরে সুর সুর করে ছুটে আসবে নি। আসলি পরে রাখতেছে কিটা? কামে ফাঁকি দেওয়া মানুষ আমার 2 চক্ষের বিষ। আপদ গেছে, মিটে গেছে। কিসের আপদ গেছে আব্বা? আর কই না বাবু, ওই যে আজগর ভাইয়ের বেটা আলামিন, ছেলেটা খুব ফাজিল হয়েছে। এইটা কোন ধরনের কথা বলো? আলামিন তো একটা ছোট মানুষ, ও কেমন করে মাঠে কাজ করে? কি যে কও না নয়ন, আরে উহার বয়সে আমি আধমন্দান মাথায় নিয়ে 1 মাইল রাস্তা হাইটে চটমোহর বাজারে রাইস মিলে ভাঙ্গায় আনিছি। নিজে লাঙ্গল নিয়ে মাঠে যাই। দেখেন, আপনি যে কাজ করছেন, আপনার ছেলেও যে সেই কাজ করবে তার তো কোনো মানে হয় না। প্রত্যেকটা মানুষ চায় জীবনের উন্নয়ন, আর আলামিনের তো এখন স্কুলে যাওয়ার সময় আব্বা। তুমি লক করে থাকো তো বাপু, নয়তো তোমার কামে তুমি যাও। আরে আমার বাড়িতে কাম করতেছে জন্যই পেটে 2টো ভাত পাচ্ছে, ওসব তুমি বুঝবা না। শোনো, যখন ওর পেটে ক্ষুধা লাগবে না তখন সুসুর করে এসে জুটবে না, সোজা না করে দেবা। এইটা ঠিক কথা। আপদ। তাহলে আমরা ওখানে যাই। তুমি যে এরম করে পরামানিকের বাড়ি থেকে পলা চলে এসো,
পরামানিক রাগ হবি না নে। আমি তো মোজা কাকার সামনে দিয়ে আইছি, মোজা কাকা আমাকে ডাকও দিছিল। এখন যদি পরামানিক আর তোমার বাড়িতে না দেয় তাহলে কি হবে? না দিলে না দিবি, কিন্তু আমার যে তোমার কাছে আসার জন্য মন টানতেছিল। মেলা রোদের মধ্যে পুড়ে পুড়ে কাম করতে তোমার মেলা কষ্ট হয়, তাই না আব্বা? না মা, তা না, আমার খালি তোমার কথা আর স্কুলের কথাই মনে পড়তেছিল। আলামিনের মা, তুমি আমার ধরে নিয়ে যে রাস্তার মোড়ে একখান থালাতে বসাই দিয়েছো। আমি ভিক্ষা করবো, তা আমার এই দুধের সামনে তুই ওরকম কষ্টের কামে পাঠায় না। আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না।